আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আজকের ভিডিওতে আলোচনা করব 10ই মুহররম পবিত্র আশুরার দিনের সেরা 4টি আমল নিয়ে। প্রথম আমল হলো দিনে নফল রোজা ও তেলাওয়াত করা আর রাতে ইবাদত করা, যেমন নামাজ, তাসবিহ, তাহলিল, তওবা, ইস্তিগফার পাঠ করা। দর্শক, এখন প্রশ্ন হলো, রোজা কি শুধু আশুরার দিন নাকি আগে পরেও রাখতে হবে? আশুরার রোজার নিয়ত কি? আশুরার রোজা রাখার লাভ কি? দর্শক, আমি যে 4টি আমলের কথা বলবো, রোজা সহ মোট 4টি আমল আপনি যদি আশুরার দিন করতে না পারেন, তাহলে পুরো মুহররম মাস জুড়ে পরবর্তীতে যে কোনো দিনে কি এই আমলগুলো করতে পারবেন এবং আশুরার দিনে কি তাসবিহ পাঠ করবেন। দর্শক, এভাবে দ্বিতীয় আমল, তৃতীয় আমল, চতুর্থ আমল সুন্দরভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমলগুলো বলার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন আমলি ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। শুরুতেই জানবো প্রথম আমল, দিনে নফল রোজা ও তেলাওয়াত করা আর রাতে ইবাদত করা, যেমন নামাজ, তাসবিহ, তাহলিল, তওবা, ইস্তিগফার পাঠ করা। দর্শক, এখন প্রশ্ন হলো, রোজা কি শুধু আশুরার দিন নাকি আগে পরেও রাখতে হবে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখলেন এবং তাতে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন, তখন সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিনকে তো ইহুদিরা নাসারারা সম্মান করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে এর সঙ্গে নবম তারিখেও একটি রোজা রাখবো ইনশাআল্লাহ। এতে বোঝা গেল 10ই মুহররম আশুরার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন এবং তিনি এটাও বলেছেন যে নবম তারিখেও রোজা রাখবেন, তাহলে তাদের সাথে আমাদের একটি বিরোধিতা হয়ে যাবে। এখন জানবো আশুরার রোজার নিয়ত কি? নিয়ত, আমি আশুরার আগের দিনে নফল রোজা রাখার নিয়ত করলাম। এটা হলো আশুরার আগের দিনে রোজা রাখার নিয়ত। আর আশুরার দিনে রোজা রাখতে হলে নিয়তটি এভাবে করবেন, আমি আশুরার দিনে নফল রোজা রাখার নিয়ত করলাম, আগের শব্দটি বাদ হয়ে যাবে। দর্শক, আমরা এই আশুরার রোজা রাখবো কেন? এই রোজা রাখার লাভ কি? সহিহ মুসলিম শরীফ অধ্যায় হলো কিতাবুস সিয়াম। আসুন দেখি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাসের রোজার পর শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস অর্থাৎ মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। এটি মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আল্লাহর কাছে আশা রাখি যে আশুরার দিনে রোজা রাখলে পেছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই দিনে রোজা রাখার ফজিলত সম্পর্কে হযরত আবু কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি কর্তৃক বর্ণিত আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহর কাছে আশা রাখি যে আশুরার দিনে রোজা রাখলে পেছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটিও মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, আমি যে 4টি আমলের কথা বলতেছি, এই 4টি আমল যদি আপনি আশুরার দিন করতে না পারেন, তাহলে পরবর্তীতে কোনো দিন করতে চাইলে করতে পারবেন কিনা? এখানে উত্তর হলো, পুরো মুহররম মাস জুড়েই 4টি আমল করতে পারবেন, অর্থাৎ আমি যে আমলগুলো আজকে দেখাইতেছি। তবে এদিন রোজা পরবর্তীতে আশুরার রোজা রাখতে পারবেন না, অর্থাৎ আশুরার রোজা তো আশুরার দিনই রাখতে হবে। আশুরার দিনের রোজা আপনি মুহররম মাসের অন্য যে কোনো তারিখে রাখতে পারবেন না। এই 2টি রোজা মুহররমের 9 ও 10 তারিখেই রাখতে হবে। এরপর মুহররমের 9 ও 10 তারিখের পরে যদি কেউ কোনো নফল রোজা রাখতে চান, তাহলে নিম্নের নিয়তে নফল রোজা রাখতে পারবেন। নিয়তটি হলো, আমি মুহররম মাসে নফল রোজা রাখার নিয়ত করলাম। এইভাবে নিয়ত করে করে আপনি পরবর্তীতে যে কোনো নফল রোজা রাখতে পারবেন। এখন জানবো, সেহরি খেতে না পারলে সকালে উঠে রোজার নিয়ত করে রোজা রাখতে পারবে কি? দর্শক, অনেকেরই রোজা রাখার ইচ্ছা, কিন্তু সেহরি খেতে মনে নাই, সকালে উঠে ইচ্ছা করতেছে রোজা রাখার, এটা পারবে কি না? শুধু রমজানের রোজার সেহরি না খেয়ে সকাল 9টা পর্যন্ত নিয়ত করে রাখতে পারবে। অর্থাৎ রমজানের রোজার সেহরি খেতে মনে নেই, আপনি সকাল 9টার আগ পর্যন্ত এই রোজা নিয়ত করে রমজানের রোজা রাখতে পারবেন। কিন্তু নফল রোজার ক্ষেত্রে ফজরের পূর্বে নিয়ত করতে হবে, ফজরের পরে আর নিয়ত করলে হবে না। যদি আপনি ফজরের পূর্বে নিয়ত করতে পারেন তাহলে সেহরি না খেলেও হবে। এখন জানবো এই দিনে কি নামাজ পড়ব বা তার নিয়ত কি? নির্দিষ্ট কোনো নামাজ এই মুহররম মাসের আশুরা উপলক্ষে নেই।
তাই যে কোনো নফল নামাজ পড়া যেতে পারে, যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন। তবে নফল নামাজের মধ্যে সর্বোত্তম হলো তাহাজ্জুদের নামাজ। একটু আগে যে হাদিসটা আমি আপনাদেরকে বললাম, এই নামাজ শেষ রাতে ফজরের আজানের পূর্বে শেষ করিতে হয়, যেটা আমরা সেহরি খেতে উঠি ওই সময়ই তাহাজ্জুদের সময়। তবে পুরো মহরম মাস জুড়ে আপনি পড়তে পারবেন, শুধু আশুরার দিন কেন, যেহেতু পুরো মহরম মাসটাই নিষিদ্ধ মাসের মধ্যে, অর্থাৎ সম্মানিত মাসের 4টি মাসের একটি মাস। সুতরাং আপনি পুরো মহরম মাসের যে কোনো দিন বা যে কোনো এক সপ্তাহ জুড়ে আপনি পবিত্র তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন। তো এই নামাজের নিয়তটি কিভাবে করবেন? প্রতি 2 রাকাত করে এভাবে 8 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাতের নিয়ত হলো আমি তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এরপর ফজরের 2 রাকাত সুন্নত যেভাবে আদায় করেন ঠিক সেভাবেই নামাজটি আদায় করবেন, শুধুমাত্র নিয়তের মধ্যেই পার্থক্য। দর্শক, এছাড়াও আপনি আরও যে সমস্ত নফল নামাজগুলো আদায় করতে পারেন এই নিয়তে যে আমি মনের আশা পুরো হওয়ার জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। অর্থাৎ সলাতুল হাজত, যে কোনো মনের আশা পুরো হওয়ার জন্য আপনার সন্তানকে আলেম বানাবেন এই নিয়তে নামাজটি পড়তে পারেন। আপনি বড় একটি বাড়ি করবেন এই নিয়তে নামাজটি আদায় করতে পারেন। আপনি পবিত্র মক্কা মদিনা জিয়ারত করে হজ করবেন এই নিয়তেও আপনি মনের আশা পুরো হওয়ার লক্ষ্যে 2 রাকাত নামাজ আদায় করতে পারেন। অথবা দর্শক, আমরা অনেকেই অনেক বড় বড় গুনাহ করে ফেলেছি যেগুলো মাফ হওয়ার মতো না। এরকম বড় গুনাহ থেকে তওবা করে সাইতুল ইস্তিগফার করে আপনি গুনাহ মাফের জন্য তওবার নামাজ আদায় করতে পারেন। তো সেটা নিয়ত কিভাবে করবেন? যে আমি 2 রাকাত তওবার নামাজ আদায় করিতেছি, অথবা আমি যে তওবা করলাম এই তওবা কবুল হওয়ার জন্য 2 রাকাত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এইভাবে আপনি বিভিন্ন ধরনের, অথবা আমি আল্লাহকে রাজি ও খুশি করার জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, এই নিয়তেও আপনি নফল নামাজ আদায় করতে পারবেন। প্রিয় দর্শক, নামাজ শেষে কি তাসবিহ পাঠ করবেন? উত্তর, যে কোনো তাসবিহ পারলে পড়বেন। আমি 2টি শ্রেষ্ঠ তাসবিহ বলছি। প্রিয় দর্শক, হাদিস শরীফে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্র ফেনার ন্যায় বেশি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, ছোট্ট একটি বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রত্যেকেই পারবেন। এই তাসবিহটি 100 বার পাঠ করলে যদি আপনার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায়, আল্লাহ পাক মাফ করে দিবেন। বুখারী ও মুসলিম। অতঃপর আপনি এই তাসবিহটিও পাঠ করতে পারেন। যে ব্যক্তি নিম্নোক্ত দোয়াটি 100 বার পাঠ করবে তার 10টি দাস দাসী আজাদ করার সওয়াব হবে, 100টি নেকি লেখা হবে, 100টা গুনাহ মাফ হবে, এবং ওই দিন সন্ধ্যা পর্যন্ত তার জন্য এটা শয়তান থেকে রক্ষামূলক ব্যবস্থা হবে। কেউ এর চেয়ে বেশি আমল না করলে তার চেয়ে উত্তম আমল করতে পারলো না। সুবহানাল্লাহ। দর্শক, আমি তাসবিহটি একবার পরে বাংলা উচ্চারণ সহ আপনাদেরকে বলে দিব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখন আমরা উচ্চারণটি দেখে নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দর্শক, অর্থটি এখানে দেওয়া আছে, আপনি ভিডিও স্কিপ করে দেখে নেবেন। প্রিয় দর্শক, এখন আমরা জানবো দ্বিতীয় আমল, আর এই আমলটি হলো আশুরার দিনে পরিবার পরিজনকে উত্তম খাবার খাওয়ানো। এখানে দেখুন, আশুরায় পরিবার পরিজনকে উত্তম পানাহারের ব্যবস্থা করলে আল্লাহ তাআলা সারা বছর উত্তম পানাহারের ব্যবস্থা করে দিবেন বলে হাদিসে উল্লেখ এসেছে। হাদিসটি অনেকের মতে আমলযোগ্য, হাসান লি গৈরিহি পর্যায়ের, আবার অনেকের মতে আমলযোগ্য পর্যায়ের নয়। তাই এটা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয় যে এই দিনে ভালো খেতেই হবে বা খাইতে হবে না, এমনটি বলার দরকার নেই। যার মন চায় আপনি খাবেন, আর যদি মন না চায় তাইলেও চলবে। পরিবার পরিজনদের জন্য ভালো বাজার করলেন বা গোশত মাছ ভালো কিছু ক্রয় করে সবাইকে নিয়ে একসাথে আনন্দ করে খেতে পারবেন। প্রিয় দর্শক, তৃতীয় আমল হলো শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ।
দর্শক, আশুরার দিনে আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনীকে সমুদ্রে ডুবিয়ে এবং বনি ইসরায়েলকে তার কুদরতে সমুদ্র পার হওয়ার তৌফিক দিয়ে একটা বড় নেয়ামত দান করেছিলেন। সুবহানাল্লাহ। প্রকারান্তরে এটা আমাদের জন্য নেয়ামত, তাই এই নেয়ামতের কথা স্মরণ করে আল্লাহর শুকর আদায় করা যায়। এই দিনে আল্লাহ তাআলা আরও বহু কিছু ঘটিয়েছেন, বহু কিছু পয়দা করেছেন বলে যেসব বর্ণনা পাওয়া যায় তার অধিকাংশ ভিত্তিহীন। দর্শক, এমন আরও অনেক কিছু ঘটনা আছে মানুষ বানিয়ে বলে, সেগুলো আমি ভিডিও শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। তো আমরা আলহামদুলিল্লাহ তো পাঠ করবই, আরও কিছু শুকরানার দোয়া পাঠ করব। প্রিয় দর্শক, পূর্ণভাবে শুকরিয়া আদায় করার জন্য এই দোয়াটিও পাঠ করতে পারেন, উচ্চারণ সহ দেওয়া আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ মা শাআল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। উচ্চারণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লা কুওয়াতা ইল্লা বিল্লাহ মা শাআল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়ালামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। দর্শক, এখানে অর্থটি দেওয়া আছে, আপনারা ভিডিও স্কিপ করে অর্থটি পড়ে নেবেন। প্রিয় দর্শক, এই দোয়াটির আরও একটি ফজিলত রয়েছে। যে ব্যক্তি সকালে এই দোয়াটি পড়বে সন্ধ্যা পর্যন্ত, আর সন্ধ্যায় এই দোয়াটি পড়বে, সে সকাল পর্যন্ত সব ধরনের বিপদ থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা সর্বশেষ আমলে চলে আসলাম, চতুর্থ আমল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দিনে বেশি বেশি পড়া, কেননা এই দিনে কারবালায় হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছিলেন। এই দুঃখ ও মুসিবতের কথা স্মরণ হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যায়, অথবা তাদের উভয়ের জন্য এইভাবে দোয়া করা। যে কোনো নামাজের পর জায়নামাজে বসে দোয়া করবেন। কি কি পাঠ করবেন? সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ 3 বার, দরুদ শরীফ 11 বার, আস্তাগফিরুল্লাহ 3 বার। দর্শক, দরুদ শরীফটি আমি এখানে দিয়ে দিয়েছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর মুনাজাত দিয়ে দোয়া করবেন। দর্শক, আমি এমন একটি দোয়ার কথা এখন বলবো যে দোয়াতে 12টি ফজিলত রয়েছে। প্রিয় দর্শক, আপনাদের সময় বাঁচানোর জন্য আমি আরবিতে বলছি না, দোয়াটি বাংলা উচ্চারণ বলে দিচ্ছি। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরাও ওয়া ফি সামঈ নূরাও ওয়া ফি বাসারি নূরান আল্লাহুম্মা শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া আউযু বিকা মিন ওয়াসাবিসিস সদরি ওয়া শাত্তাতিল আমরি ওয়া ফিতনাতিল কবরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা ইয়ালিজু ফিল লাইলি ওয়া শাররি মা ইয়ালিজু ফিন নাহারি ওয়া শাররি মা তাহুবু বিহির রিয়াহ। দর্শক, আমি যে বলেছিলাম এই দোয়াটি পড়লে 12টি ফায়দা হবে। দেখুন, হে আল্লাহ, আপনি আমার হৃদয়ে নূর সৃষ্টি করে দিন এবং আমার কর্ণে ও দৃষ্টিশক্তিতেও, এখানে 3টি হয়ে গেল। হে আল্লাহ, আমার বক্ষ উন্মোচন করে দিন এবং আমার কাজ সহজ করে দিন। আরও 2টি দোয়া করে ফেললাম। হে আল্লাহ, আমি আপনার নিকট বক্ষদেশের কুমন্ত্রণা অর্থাৎ যারা জাদু করে, জাদু যদি কেউ করে থাকে, ও বিক্ষিপ্ত বিষয় ও কবরের ফেতনা অর্থাৎ কবরের যত আযাব আছে তা থেকে আশ্রয় চাচ্ছি। দর্শক, কত সুন্দর একটি দোয়া। হে আল্লাহ, আমি আপনার নিকট রাতে যা প্রবিষ্ট করে, দিবসে যা প্রবিষ্ট করে এবং হাওয়ায় যা চালিয়ে নেয় তার অনিষ্টতা থেকে আশ্রয় কামনা করছি। হাদিসটি ইবনে আবু শাইবা থেকে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওর শেষে উল্লেখ করে কিছু বলতে চাই। আমল করতে পারলে করবেন, না করলে গুনাহ নেই, কিন্তু করলে অনেক সওয়াব। তবে এই দিনে দয়া করে কিছু কুসংস্কার আছে, তা থেকে বিরত থাকবেন। চলুন সেই কুসংস্কারগুলো একটু দেখে নেই। এই আশুরার দিনে উপরোক্ত 4টি আমল ব্যতীত আর যা কিছু করা হয়ে থাকে, যেমন খিচুড়ি বন্টন, শরবত পান করানো, তাজিয়া বের করা অর্থাৎ মিছিল বের করা, বুক চাপড়ানো অর্থাৎ বুকে থাপ্পড় মারা, হায় হোসেন বলে মাতম করা, চিৎকার করা, কান্না করা, শোক মিছিল বের করা ইত্যাদি, এগুলো ভিত্তিহীন কুসংস্কার, গুনাহের কাজ, রসম ও বিদাত, এগুলো গুনাহের কাজ। এগুলো পরিত্যাজ্য করে চলবেন ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমলের যোগ্য হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে নিয়মিত ভিডিওগুলো আপনি পেয়ে যান এবং দ্বীনের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।